এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের পরে কিন্তু প্লিজ ওয়েলকাম ঢাকা থেকে আমাদের রকস্টার নোবেল। শুভ বিজয় নোবেল। শুভ বিজয়। পুজো কেমন কাটলো কলকাতায়? খুবই ভালো কাটলো। কলকাতার পুজো সম্পর্কে অনেক কিছু শুনেছি হ্যাঁ, বাংলাদেশ থেকে, সেটা এখন আমি নিজের চোখে দেখতে পারলাম। এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, সত্যি খুব ভালো লাগলো। এনজয় করেছো? অবশ্যই খুব ভালো লাগলো। মানে আমাদের এখানকার স্পেশাল খাবার দাবার কি খেলে? ফুচকা খেয়েছো এখানে? এখানকার ফুচকাটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম। হ্যাঁ। আমাদের ফুচকার ভেতরে যেরকম একটু ডিম দেওয়া হয়, একটু বেশি গর্জিয়াস করে বানানো হয়, বাট আচ্ছা। এখানের ফুচকাটা ওরকম হয় না। এখানে ফুচকাটা একটু সিম্পলিসিটি থাকে, বাট অনেকগুলো খাওয়া যায় একসাথে, 20-25টা একবারে খেয়ে নেওয়া যায়। সো এটা ডিফারেন্ট, মজা আলাদা এটা। আলাদা একটা মজা আর কি। তুমি কি এক লগে 25টা খাইছো নাকি? আমি খেতে পারি। আমি একসাথে 50টার বেশি খেতে সব পারি। বোনাস করছি। নোবেল, আজকে তুমি কি গান গাইছো? আজকে আমি লতিফুল ইসলাম শিবলির লেখা এবং আয়ুব বাচ্চুর সুর করা এলআরবির হাসতে দেখো গাইতে দেখো গানটি গাবো। আরে অসাধারণ গান, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। খোঁজে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। খোঁজে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম। বোঝে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আবার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। আমার একটা শান্তনুদার কাছে রিকোয়েস্ট আছে। শান্তনুদা, তুমি নোবেলকে দিয়ে একটা গান গাওয়াবে?
মাই অনার, অ্যাবসলিউটলি। সারেগামাপাতেই আমরা একটা গান করব, যার মধ্যে আই উইল কম্পোজ একটা ডুয়েট, মোনালি আর নোবেল উইল ডু আ ডুয়েট অন দি স্টেজ। সুপার, থ্যাংক ইউ। ইট উইল বি মাই প্লেজার অলসো নোবেল তোমার সঙ্গে গান গাওয়া। থ্যাংক ইউ শান্তনুদা, তুমি তো আরো আমার রিকোয়েস্টটাকে আরো 10 ধাপ উপরে নিয়ে গেলে। সুপার থ্যাংক ইউ নোবেল। সো মাচ। আমি দেখেছি, নোটিস করি যখন নোবেল গান গায় ও না বিশেষ কথা বলে না, উই ওয়ার জাস্ট ডিসকাসিং। ও সিরিয়াসলি গেয়ে চলেছে, হ্যাঁ, ফোকাসড লাইক আ রক স্টার, আর সবাই ওকে মেসমেরাইজড হয়ে শুনছে আর দেখছে। যখনই এই 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 পাতাগুলো, এই কাগজগুলো ওড়ে না, গোল্ডেন গিটার, হি রিয়েলাইজ হয়েছে গোল্ডেন গিটার হয়েছে গাইতে, তখন বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না। শুধু শান্তনুদা না, আমি থিঙ্কিং প্রীতম দা, ওরা যদি তোমার গলা শুনে না, আই ডোন্ট থিঙ্ক দে উইল স্টপ। ওরা দে উইল বি ভেরি হ্যাপি টু কাস্ট ইউ। আমি সেই জন্য আই কান্ট ওয়েট যে তোমার গলাটা, তোমার গায়কিটা, তোমার স্টাইল, ইয়োর স্টাইল অফ সিঙ্গিং, এটা আরো বেশি করে ছড়িয়ে যাক। আই উইল ওয়েট ফর দ্যাট ডে। ইয়া, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। হিউজ ফ্যান নাও। থ্যাংক ইউ সো মাচ। তোরটা পুরোপুরি একটা গডস গিফট, ভগবানের দেন। এটা শিখে হয় না রে, এটা আইদার হয় না না হয়, আর এটা তোর মধ্যে আছে। এটা আমি আশা করি তুই হারাবি না। যতখানি শিখছিস সেটা তো দারুণ করছিস। খুব একটা বেশি শিখিনিস না, সেটাও প্রবলেম হবে। একটা সুন্দর একটা ইনোসেন্স আছে, এটা আমরা খুব ফরচুনেট। জি বাংলা সারেগামাতে প্রথমবার তোকে শুনতে পাচ্ছি, এরপর অনেক অনেক লোকেরা শুনবে, কিন্তু আমরা প্রথম তোকে শুনেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো নোবেল, খুব সুন্দর। একটা রিকোয়েস্ট আছে আর কি, এই যে গানের প্রথম 4টে লাইন আরেকবার হোক তো একটুখানি। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না, এই আমাকে। क्या बात। Thank you, sir. আমার যা বলার ওর মধ্যেই তুমিই বলে দিয়েছো আর কি, সত্যি কথা বলতে। থ্যাংক ইউ সো মাচ। স্কোর দেখা দরকার নেই, 30 out of 30 and God bless you নোবেল। থ্যাংক ইউ। আরো 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 অনেক অনেক এরকম পারফরমেন্স আমরা লাইভ দেখবো। আপনাদের একটু অসুবিধা হবে জানি, আপনারা টেলিভিশনের পর্দায় দেখছেন, কিন্তু এই মুহূর্তে এইখানে যে এই মোমেন্টটা আপনারা অনুভব করতে পারবেন না, যেগুলো আমরা আমরা যারা ওকে শুনছি আমরা যেটা অনুভব করছি। আর কিন্তু আপনাদের সেই সুযোগটা আছে, যদি আপনারা নোবেলকে বা সারেগামাপার যে কোনো কন্টেস্টেন্ট যারা রয়েছে তাদেরকে লাইভ শুনতে চান, তাহলে যোগাযোগ করুন ওই নিচের নাম্বারে। তুমি গিয়ে বসো সানরাইজ জোনে। সানরাইজ, স্বপ্ন পূরণের অঙ্গীকার।